প্রিয় সিরাজগঞ্জবাসী সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। একই সাথে আমাদের আসন্ন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলার যে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য যে প্রস্তুতি সেগুলো আমরা সম্পূর্ণ করেছি। পবিত্র ঈদুল আজহার যে নামাজ, সেই নামাজের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রথম যে মূল ঈদের জামাত সেটি 7:30টায় অনুষ্ঠিত হবে, 7:30 এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হবে। এরপরে আবার 1 ঘন্টা পরে দ্বিতীয় জামাত হবে 8:30টার সময়। এছাড়া আমরা ঈদের কুরবানি থেকে শুরু করে কুরবানির যে বর্জ্য, সেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমরা একদম উপজেলা পর্যায় থেকে শুরু করে আমাদের সদর পৌরসভা এবং অন্যান্য যে 6টি পৌরসভা রয়েছে সবাইকে, সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা জেলা পর্যায়ে একটি কন্ট্রোল রুম আমরা খুলেছি, যেখানেই যে ধরনের প্রবলেম হবে আমরা যাতে আমাদেরকে অবহিত করা হয়, আমরা তাৎক্ষণিক আমাদের টিম গিয়ে সেখানে কাজ করবে। আমরা নির্দেশনা দিয়েছি যে 8 ঘন্টার মধ্যে, অর্থাৎ কোরবানি শেষ হওয়ার 8 ঘন্টার মধ্যে সকল বর্জ্য যাতে নিষ্কাশন করা হয় বা পরিষ্কার করা হয় সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের টিম কাজ করবে। এছাড়া আমাদের এখানে যে সকল মাদ্রাসা বা লিল্লা বোর্ডিং চামড়া সংরক্ষণ করবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। সরকার বিনামূল্যে লবণ দিয়েছে এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি যে কিভাবে চামড়াটা সংরক্ষণ করতে হবে। চামড়া কোনোভাবেই রাস্তায়, পুকুরে, খাল, বিল বা ডোবা, নালা কোনো জায়গাতেই ফেলিয়ে রাখা যাবে না। এবং সে ব্যাপারে আমাদের ভ্রাম্যমাণ মোবাইল টিম আছে যারা কাজ করবে। কেউ যদি এই ধরনের অপরাধমূলক কাজ করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। তো আমার বিশ্বাস যে আমরা সার্বিক যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছি এবং আমরা আশা করি আমাদের সিরাজগঞ্জবাসী তারা এবারের পবিত্র ঈদুল আজহা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিরাপত্তার মধ্য দিয়ে